হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভিডিওটা কদিনই তোমাদের সাথে শেয়ার করব করে এডিটের অভাবে আর শেয়ারই করা হচ্ছিল না। তো সকালবেলা স্নান সেরে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। এর আগেও একবার ছাদে জামা কাপড় মেলে গেছি, তারপরে আবার স্নান সেরে আবার জামা কাপড় মেলতে এলাম। তো ভিডিওটা কদিনই না একদমই শেয়ার করব, এডিট করে উঠতেই পারছি না। তো যাই হোক, তারপরে এইদিকে পুজো দেবো। তো ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু পুজোটাও দিয়ে দেবো। আর জানো তো, আগামীকাল আমি যাচ্ছি কোথায় বলো তো? দাঁড়াও, আর একটা দিন অপেক্ষা করে দেখতেই পাবে। অনেকে গেস করেই ফেলেছো, আর অনেকে বুঝতে পারোনি, তো তারা দেখতেই পাবে। তো যাই হোক, তারপরে এদিকে বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, বেগুন ভাজা করব। তো বাবু বেগুন ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমিও ভালোবাসি। প্রচণ্ড না হলেও মোটামুটি ভালোবাসি। আর যাই হোক, আমাদের রান্নাঘরটাকে তোমরা একটু অ্যাভয়েড করো। আসলে এটা অনেক দিনের রান্নাঘর, আর এখানে মা না তখন উনুনে রান্না করতো, যার জন্য এই রকম অবস্থা দেখতেই পাচ্ছ। আর এটা মানে ঠিকঠাকও করা যায় না। তো ইচ্ছে আছে ওপরে আমাদের যে হয়েছে ওখানে রান্নাঘরটা একেবারে যখন করব, তো ভালো করে ওপরে রান্নাঘরটা কমপ্লিট করবো। তাই জন্য নিচে আর কিছুতে হাত দেওয়া হয়নি, তাই রান্নাঘরটা এমনই আছে। এটা পরে যাই হোক করে নেওয়া হবে। তো এখন চলুক, পরে যখন উপরে ঘরদোরগুলো কমপ্লিট করা হবে তখনই ওপরে একেবারে রান্নাঘরটাও মনের মতো করে সাজিয়ে নেব। আমারও ইচ্ছে আছে রান্নাঘরটা ঠিকঠাক করা। আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে রান্নাঘরটা ঠিকঠাক করার। তো যাই হোক, তারপরে এদিকে মাছ এনেছিল, মাছ ধুয়ে দিয়েছিলো, সেটাকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তখন দেখতেই পেয়ে ঠিক দিয়ে উঠলাম। আসলে ডিম ভাজতে গিয়ে না ডিমটা এমন ফেটে উঠেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো সব কাজ মিটিয়ে আমি ছাদ থেকে জামা কাপড় পেরে নিয়ে চলে এসেছি। আর এদিকে বাবুকে লিখতে দিয়ে দিয়েছি, ও লিখছে। ততক্ষণে আমার জামা কাপড়টাও গোছানো হয়ে যাবে, আর গোছাতে ওকে দেখতেও পাবো যে ও কী লিখছে না লিখছে। আর যদি জামা কাপড়গুলো ভাঁজ করি, সময়টা একটু নষ্ট হয়ে যাবে, তাই ওকে লিখতে বসিয়ে দিয়ে এখন করে আমি ছাদে চলে যাই, গিয়ে জামা কাপড়টা পেরে আনি। না হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় সব কিছু করতে। আজকেই যেমন পড়ে উঠে খেতে বাবুর 1:30 বেজে গিয়েছিলো। আসলে সংসারের সব কাজ সামলে তারপরে ওকে পড়িয়ে উঠতে অনেকটাই সময় লেগে যায়, তাই যতটা পারি সব কিছু একসাথে করার চেষ্টা করে নিই। কারণ পড়াশোনাটা তো আগে, তাই না? সব কিছু পেলে আগে পড়াশোনা করতে হবে। তো তোমরা এই পার্সেলটা সবাই দেখে নিয়েছো, আমি ছবি ছেড়েছিলাম। হ্যাঁ, তন্ময়ের জন্য এই পাঞ্জাবিটা আমি অর্ডার করেছিলাম। তো তোমরা অনেক ভালো কমেন্ট করেছো, এতে আমারও খুব ভালো লেগেছে। সত্যি বলতে পাঞ্জাবিটা যতটা না ফোনে সুন্দর লাগছে, তার থেকে সামনে আরও বেশি সুন্দর লাগছে। আর কাপড়টাও ছিল ভীষণ সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, সেটা অবশ্য আমার শ্বশুরবাড়িতে না, অন্য কোথাও। তো চলো, তার জন্য ভিডিওগুলো দেখতে থাকো, আর পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।